শাহজাহান চৌধুরীকে বলা হয় চট্টগ্রামের শামীম ওসমান। যদিও উদাহরণটি অনেকের পছন্দ নয়, তবে তার দাপট, প্রভাব আর প্রতিপত্তির কারণেই এমন উপাধিতে ডাকা হয় এই জামাত নেতাকে। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন একটি ঘটনাকে কেন্দ্র করে। শিরোনাম হয়েছেন মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমে, যেখানে দাবি করা হচ্ছে শাহজাহান চৌধুরীকে ঘিরে নাকি জামাতের বিভক্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই নিউজ করেছে কালের কণ্ঠ আর সমকাল পত্রিকা। যদিও হেডলাইনের সাথে নিউজের ভেতরের কোনো মিল নেই, মানে ঠিক কী কারণে বিভক্তি বা তিনি কি এমন বিতর্কিত কাজ করেছেন বা কথা বলেছেন তার কোনো বর্ণনা নেই সেখানে। দর্শক, আজকের ভিডিওতে বিষয়টি স্পষ্ট করব, সাথে জানাবো কেন শাহজাহান চৌধুরীকে এতটা প্রভাবশালী মনে করা হয় চট্টগ্রামে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, দর্শক এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীতে আয়োজিত জরুরি দায়িত্বশীলের বৈঠকে মহানগরের আমির পদে পরিবর্তনের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে। এদিন চট্টগ্রাম 15 তথা সাতকানিয়া লোহাগড়া আসনে জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাহজাহান চৌধুরীকে। নগর জামাতের আমিরের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ নজরুল ইসলামকে। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। প্রতিটি মিডিয়ায় নিউজ আসছে এতটুকুই, কিন্তু তাকে যে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে সেই খবর খুব একটা সামনে আসেনি বা সামনে আনা হয়নি ইচ্ছা করে। অথচ জামাতের স্বাভাবিক নিয়মই তাই। জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান একসময় সিলেট মহানগরের আমির ছিলেন। সেখান থেকেই তাকে কেন্দ্রীয় কমিটিতে আনা হয়েছিল। এরপর ধীরে ধীরে নানা পরীক্ষা নিরীক্ষা দিয়ে তিনি দলের আমির হয়েছেন। তো শাহজাহান চৌধুরীর ক্ষেত্রেও এই বিষয়টি ঘটেছে। অথচ এই ইস্যুকে কেন্দ্র করে মিডিয়া প্রচার চালাচ্ছে জামাতে নাকি ভাঙ্গন শুরু হয়েছে। অনেক মিডিয়া এটিও বলছে সম্প্রতি গোলাম আজমকে নিয়ে শাহজাহান চৌধুরীর করা মন্তব্যের কারণেই নাকি তার এই শাস্তি, যেখানে তিনি অধ্যাপক গোলাম আজমকে বলেছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। এটিও আরেকটি প্রোপাগান্ডার অংশ বলেই মনে করেন জামাতপন্থী বুদ্ধিজীবীরা। তারা বলছেন জামাতের সাবেক আমির একজন ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর সাবেক জিএস। তো তাকে যদি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়েই থাকে, তাতে দোষটা কোথায়, সমস্যাটা কোথায়? তিনি তো শেখ মুজিবুর রহমানের মতো বাকশালী ছিলেন না, শেখ হাসিনার মতো স্বৈরশাসক ছিলেন না, এরশাদের মতো স্বৈরশাসক ছিলেন না। তার জনপ্রিয়তা ছিল বলেই তাকে ভোটের মাধ্যমে ডাকসুতে জিএস বানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। তার ভেতর দেশপ্রেম ছিল বলেই তিনি 1952 সালের ভাষা আন্দোলনে সশরীরে সম্মুখ সারিতে অংশ নিয়েছিলেন। তাই তাকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে এমন কোনো দোষ করেননি শাহজাহান চৌধুরী যে তাকে এই এক মন্তব্যের কারণে দলের পদ থেকে বাদ দেয়া হবে। জামাত এতটা কাঁচা নয়। তাহলে এই অপপ্রচার কেন? কারা কোন স্বার্থে এসব করছে? এর পেছনে উদ্দেশ্যটাই বাকি। বাংলা কথনের বিশ্লেষণ বলছে চট্টগ্রাম 15 তথা লোহাগাড়া সাতকানিয়া নির্বাচনী আসনটি লোহাগাড়ার 9টি ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটি সবসময়ই জামাতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, এখনও তাই। যদিও মাঝখানে লীগের একতরফা নির্বাচনে জামাত এলাকা ছাড়া ছিল, তবে 24-এর গণ অভ্যুত্থানের পর আবারও সেখানে একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে জামাতে ইসলামীর। আর এই আধিপত্যের মূল কারণ হলেন চট্টগ্রাম মহানগরী জামাতের সাবেক আমির শাহজাহান চৌধুরী। 1973 সালের পর 2014 সালে প্রথমবারের মতো এই আসনে জয় পায় আওয়ামী লীগ। যদিও সেটি পাতানো নির্বাচন ছিল এবং সেখানে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। চট্টগ্রামের যে 16টি আসন আছে, সেই 16টি আসনের মধ্যে এই আসনটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের ছিল সবসময়। বিশেষ করে 90-এর পট পরিবর্তনের পর যত জাতীয় নির্বাচন হয়েছে, বেশিরভাগ সময়ই এই আসনে জয়লাভ করেছে জামাত। 1991 সালে চট্টগ্রাম 15 আসনে তৎকালীন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুকে হারিয়ে জয়লাভ করেন জামাতের এই শাহজাহান চৌধুরী। এমনকি 2008 সালেও এই আসনে জয় পেয়েছিল জামাত। ভয়টা এখানেই। বিএনপি এই জনপ্রিয়তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা যে কোনো মূল্যে এই আসনে জিততে চায়, এই আসনটি তাদের করে নিতে চায়। কেননা এই আসনটি নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বিএনপি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন তাই উঠে পড়ে লেগেছেন শাহজাহান চৌধুরীকে বিতর্কিত করতে। আর এরই অংশ হিসেবে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে বিএনপি। একদিকে তারা শাহজাহান চৌধুরীকে বিতর্কিত করছে, অন্যদিকে এই বলে প্রচার করছে যে জামাতের ভেতর নাকি ঝামেলা সৃষ্টি হয়েছে, জামাত ভেঙে যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন শাহজাহান চৌধুরী শুধু বিএনপি নয়, একসময় আওয়ামী লীগের জন্য আতঙ্কের নাম ছিলেন। তাই তাকে সবসময় জেলবন্দি কিংবা গৃহবন্দী রাখত আওয়ামী লীগের নওফেল আর সাবেক মেয়র নাসির। কারণ তারা জানত শাহজাহান চৌধুরী যদি বাইরে থাকেন তাহলে সরকার পতনের যে কোনো আন্দোলনে চট্টগ্রামের রাজপথ থাকবে উত্তপ্ত। শাহজাহান চৌধুরী কতটা জনপ্রিয় তার একটা নমুনা দেখুন। মোহাম্মদ আয়াতুল্লাহ নামের একজন লিখেছেন, জনাব শাহজাহান চৌধুরী একটি সংগ্রামের নাম। ওনার মতো একজন বিপ্লবী নেতা শুধু চট্টগ্রামে না, পুরো বাংলাদেশে পাওয়া মুশকিল। আমি ওনার নেতৃত্বে অনেক মিছিল মিটিংয়ে গিয়েছি আওয়ামী শাসন আমলে। ওনার নেতৃত্বে আমরা বুকে বুলেট নিতেও প্রস্তুত ছিলাম। চট্টগ্রামকে বলা হতো তিন চৌধুরীর ঘাঁটি। সাবেক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী, গর্জনীয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বা সাকা চৌধুরী, আরেকজন নির্যাতিত নিপীড়িত মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, যার এক ডাকে পুরো চট্টগ্রামের লাখো তৌহিদি জনতা মাঠে নামতে বিন্দুমাত্র চিন্তা করবে না। প্রিয় নেতা, চট্টগ্রামের মাটিও কখনো আপনার সাথে বেইমানি করবে না ইনশাআল্লাহ। শাহজাহান চৌধুরী যে আসলেই একজন বাঘা নেতা তার প্রমাণ মেলে তার বক্তব্য বিবৃতিতেও। তাই অনেকেই বলেন সারা দেশের জামাত শিবির একরকম আর চট্টগ্রামের জামাত শিবির আরেক রকম, কারণ এখানে একজন শাহজাহান চৌধুরী আছেন। তিনি যে কতটা সাহসী তার আরেকটা প্রমাণ দেখুন। ভেতর এভাবে দাপট নিয়ে কথা বলতে পারেন এমন নেতা আছেন কজন? যেখানে বিএনপির যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু পুলিশ আছে শুনেই দৌড়ে পালায়, সেখানে জামাত নেতা শাহজাহান চৌধুরী পুলিশের সামনেই কিভাবে হুঙ্কার দিয়ে কথা বলেন দেখুন। কালের কণ্ঠ সমকালের প্রতিবেদন দেখে যারা হাই হাই করছেন যে জামাত ভেঙে গেল, শাহজাহান চৌধুরীর রাজনীতির কবর রচিত হলো, তারা এবার কি বলবেন? দর্শক, আবারও অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।